আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনার নাফস আপনাকে একদিন অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করবে। আপনার নাফস বলছে যে সুদের টাকায় লেনদেন করো, জমিদার হও। আপনার নাফস বলছে যে মেয়েগুলির সাথে জেনায় লিপ্ত হও, ল্যাংটা মেয়েগুলির সাথে জেনায় লিপ্ত হও। আপনার নাফস বলছে যে নেশাদার দ্রব্য পান করো, খাও। এক কথায় আপনার নাফস আপনাকে টানছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যদি আপনি আপনার নাফসের কথা শুনে সমস্ত কাজকর্ম করেন, তাহলে অবশ্যই আপনি জাহান্নামে একদিন নিক্ষেপ হয়ে যাবেন। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনার একটি পথ, তা হচ্ছে কি নিজের নাফসকে কন্ট্রোল করতে হবে। নিজের নাফসকে কন্ট্রোল করতে না পারলে প্রিয় দর্শক, কখনো আপনি জান্নাত লাভ করতে পারবেন না, এবং আল্লাহ ভীরু হতে পারবেন না, এবং তাকওয়াশীল হতে পারবেন না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি উম্মত হয়ে জান্নাত লাভ করতে পারবেন না। প্রিয় দর্শক, তাই বলছিলাম নিজের নাফসকে নিজের কন্ট্রোলে রাখুন। আরে আমার ভাই পয়সাওয়ালা হয়ে গেছে তো কী হয়ে গেছে রে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেভাবে রেখেছেন সেভাবে আমি যথেষ্ট। হ্যাঁ, আপনার নাফস বলবে যে তুমি দেশে হুকুমত করো, তুমি সরকার প্রধানমন্ত্রী হয়ে যাও। হ্যাঁ, দেশে সুদে ঘুষে লিপ্ত হও, টাকা পয়সা কামিয়ে সব মানুষের থেকে তুমি পয়সা বড়া হয়ে যাও। কিন্তু তুমি নাফসের কথা শুনে যদি এসব কাজ করতে যাও, তো তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। তো নিজের নাফসকে কন্ট্রোল করতে হবে। নিজের নাফসকে কন্ট্রোল করে আমাদেরকে জীবনযাপন করতে হবে। আর নিজের নাফসকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে কোরআন আমাদেরকে বুঝে পড়তে হবে, কোরআনের ব্যাখ্যা পড়তে হবে। যেখানে দিনই আলোচনা হচ্ছে সেখানে আমাদেরকে যে প্রস্তুত হতে হবে, দিনই আলোচনাতে আমাদেরকে উপস্থিত হতে হবে। মানে এক কথায় আমাদেরকে আল্লাহর হাদিস এবং কোরআনকে একড়ে ধরতে হবে, তাহলে আমাদের নাফসের আমাদের কন্ট্রোল করতে পারবো। তো নাফসকে যদি আমরা কন্ট্রোল করি, তো সর্বপ্রথম আমাদেরকে 5 ওয়াক্তের সলাত কায়েম করতে হবে। সলাত কায়েম না করলে আপনি নিজের নাফস